আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের এই লাদাখ ট্রিপের আপাতত সবথেকে উঁচু পাস। দুটো নদী এসে কিন্তু এই জায়গাটা মিশছে। ওপার দিয়ে আসছে জান্সকার নদী, আর এই যে নদীটা হচ্ছে এটা হচ্ছে ইন্দাস রিভার। দুটো নদী কিন্তু এখানে এসে মিশছে, তাই জন্য এই পয়েন্টটার নাম হচ্ছে সাঙ্গাম পয়েন্ট। গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ, ইঞ্জিনও বন্ধ করে দিচ্ছি আমি। সত্যি কিন্তু কাজ করলো, ভেবেছিলাম কাজ করবে না। আমি গাড়ির স্টার্ট ফাট বন্ধ করে দিয়ে রাখলাম, দেখি গাড়ি অটোমেটিক এগোচ্ছে কিন্তু সত্যিকারে। ফাইনালি আমরা কিন্তু ইন করে গেলাম লে সিটিতে, আর এটা হচ্ছে লে মার্কেট। গুড মর্নিং ফ্রম কার্গিল। তো কালকে তোমরা ভিডিও দেখেছিলে যে আমরা শ্রীনগর থেকে রাইড করে রাত্রি 9:30টার সময় পৌঁছেছিলাম কার্গিলে। আর কার্গিলে পৌঁছে আমরা একটা হোটেল নিয়ে নিই। হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড। হোটেলের রিভিউ যদি বলো, হোটেলটা কিন্তু সত্যি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার সবার ব্যবহার সব থেকে মেন যেটা। তো সব মিলিয়ে হোটেলটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, আর আমরা মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো হোটেল পেয়ে গেছি। তো হোটেলের ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিও। আর আজকের আমরা কার্গিল থেকে যাব হচ্ছে লে। আর কার্গিল থেকে লের ডিস্টেন্স মোটামুটি 215 কিলোমিটারের মতন। মানে আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 215 কিলোমিটারের মতন। মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগবে। আর এইদিকে আমাদের বাইকও রেডি, লাগেজ মাউন্ট করা হয়ে গেছে। এটা প্রণবদার মেটিওর, আর এটা আমার মেটিওর। আর আমরা রাইডিং প্যান্ট পরে বুট পরে রেডি, শুধু রাইডিং জ্যাকেটটা গায়ে দেবো, তারপরেই বেরিয়ে পড়বো। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা, একটু বেলা করেই বেরোচ্ছি। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, বাকি গল্প বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। আমরা এখন বেরিয়ে পড়লাম কার্গিল থেকে, আর এই মার্কেটটা হচ্ছে কার্গিল মার্কেট। আমরা একদম কার্গিল মার্কেটের ওপরেই ছিলাম। আর আমাদের রুম থেকে কিন্তু এই ভিউটা আসছিল, এই যে পাহাড়ের ভিউ দেখছো। এই কার্গিল শহরের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে সুরু রিভার, সুরু নদী। আর এই যে ব্রিজটা ক্রস করবে, ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু সুরু রিভার। একবার তোমাদের দেখাই জাস্ট, এটা কিন্তু সুরু রিভার। স্রোত দেখো শুধু, বিশাল স্রোতে কিন্তু এগিয়ে যাচ্ছে এই সুরু রিভার। সোজা গিয়ে কার্গিল, ওই হচ্ছে কার্গিল টাউন। সোজা গিয়ে কার্গিল শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই সুরু নদী। আগে গিয়ে একটা ডান দিক পড়বে, যেমনটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ডান দিকটা নিলে হচ্ছে বাইপাস, শ্রীনগর লে বাইপাস। আর এই রাস্তাটা ঢুকে গেছিলো কার্গিল টাউনের দিকে। আমরা কার্গিল টাউনের রাস্তা নিয়েছিলাম কালকে। আজকের কিন্তু আমরা সোজা একটুখানি গিয়েই সোজা গিয়ে ডান দিক নিয়ে নেবো। রাইডিং জ্যাকেট এখনও পরিনি, খুব গরম লাগছিল তাই। এখানে কিন্তু ভালোই গরম আছে, ঠান্ডা কিন্তু সেরকম নেই। জানি না আগে কীরকম কি ঠান্ডা পাবো। আর আজকেরও কিন্তু আমরা 2-3খানা পাস ক্রস করতে চলেছি। সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। নিচে যেটা দেখছো এটা হচ্ছে কার্গিল টাউন, পুরোটা কার্গিল শহর। আর এই যে নদীটা বয়ে যাচ্ছে ওটা হচ্ছে সুরু রিভার। আর আমরা এখন এই ওপরে একটা পয়েন্টে দাঁড়িয়েছি, জাস্ট অসাধারণ লাগছে, কি সুন্দর শহরটা দেখো। আর উপরে রয়েছে এই পাহাড়। কার্গিল থেকে কিন্তু আমরা আপাতত 20 কিলোমিটারের মতন এসেছি। আর 20 কিলোমিটারই এরকম সুন্দর টারম্যাক রাস্তা, পুরো মাখনের মতন রাস্তা। আর বাইকও পুরো মাখনের মতন যাচ্ছে। কিন্তু আমরা কার্গিল থেকে মোটামুটি 40 কিলোমিটার এসে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছি, একটু কফি অর্ডার করেছি। এই যে কফি এসে গেছে আমাদের, কফি, একটু কফি খেয়ে আবার বেরিয়ে যাবো। আর আমরা যেখানে দাঁড়িয়েছি তার পিছনে রয়েছে একটা মনেস্ট্রি, এটা হচ্ছে সেই মনেস্ট্রি। আর ওই পাহাড়টার ওপরে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, কফিটা খেয়ে নিয়ে। পাহাড়টার ওপরে সুন্দর করে কেটে বুদ্ধদেবের মূর্তি করা রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আমি দেখাচ্ছি ওটা, দাঁড়া।
এটা হচ্ছে মনেস্ট্রি, আর এর পিছনে পাহাড় কেটে বুদ্ধ মূর্তি রয়েছে। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না ভিডিও করা, তাই ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বাইরে থেকে মনেস্ট্রির ভিউ। তো কফি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর এবার ভিউটা লাগছে দেখো শুধু, মানে কি বলবো, কিছু বলার নেই, এত সুন্দর ভিউ। আমি একটা জায়গায় দাঁড়িয়ে পাথরগুলো দেখছিলাম, মানে কেমন খাঁচ কাটা 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 মতন পাথর, মানে ওই যে বড় পাথরের পাহাড় সেটা কিন্তু নয়। এখানকার ভিউটা কিন্তু পুরোপুরি অন্যরকম। ফোনে যখন লাদাখের ভিডিও দেখতাম, এত সুন্দর ভিউ দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে যেত। কোনোদিনও ভাবতে পারিনি যে কাছাকাছি এতটা সুন্দর লাগে দেখতে। আমরা কাশ্মীরের সবুজে মোড়া পাহাড় দেখেছি, এবং আমরা লাদাখের এরকম মরা পাহাড়ও কিন্তু দেখছি। আমরা কিন্তু পাহাড়ের কোলবে ওপরের দিকে উঠছি এখন, আর আমরা যে প্রথম পাসটা ক্রস করব সেটা হচ্ছে নাকালা পাস বা নাকালা টপ। তবে নাকালা টপে ওঠার আগে তোমাদের একটা জিনিস দেখাই, শুধু নিচের ভিউটা দেখো। নিচে কিন্তু একদম খাদ, ওই পারে দূরের দিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আর এপারে সুন্দর লালচে কালারের পাহাড়। মন ভরে যাচ্ছে কিন্তু। আমরা এখন কিন্তু এসে গেছি নামিকালা পাসে বা নামিকালা টপে। আই লাভ নামিকালা। তো আমরা এখন পৌঁছে গেছি নামিকালা পাসে, যার উচ্চতা 12,198 ফিট। কালকের আমরা ক্রস করেছিলাম জজিলা পাস, যার উচ্চতা ছিল কিন্তু 11,649 ফিট। তার থেকেও ওপরে আমরা উঠলাম নামিকালা পাসে। এবার যে পাসটা আমরা ক্রস করব সেটা কিন্তু এর থেকে উঁচু। আর নামিকালায় পৌঁছানোর জন্য আমরা কিন্তু এই রুটটা দিয়ে এসেছি, জম্মু হয়ে শ্রীনগর হয়ে সোনমার্গ ক্রস করে বালতাল ক্রস করে অমরনাথ যাওয়ার রাস্তার ওপর দিয়ে ক্রস করেছিলাম জজিলা পাস। তারপরে রাস ক্রস করে কার্গিল ওয়ার মেমোরিয়াল ক্রস করে কার্গিলের ওপর দিয়ে আমরা এখন এসে গেছি নামিকালা টপে। আর আমরা আজকে যাব হচ্ছে লে। এখন আমাদের লে প্রায় 165 কিলোমিটারের মতন বাকি রয়েছে এখান থেকে। তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা কিন্তু নামিকালা পাস ক্রস করে এবার নিচের দিকে নামা স্টার্ট করে দিয়েছি। তো আমরা কার্গিল এরিয়া থেকে কিন্তু বেরিয়ে গেলাম। ওখানে পিছনে বোর্ডে লেখা ছিল থ্যাংক ইউ ফর ভিজিটিং কার্গিল। আমরা কিন্তু আবার পাহাড়ের কোলবে ওপরের দিকে উঠে চলেছি আমাদের আজকের দ্বিতীয় পাস বা দ্বিতীয় টপ ক্রস করার জন্য। আর সেই টপটার নাম হলো ফটুলা টপ বা ফটুলা পাস। আর 5 কিলোমিটার পরে পড়বে ফটুলা পাস। ওই দূরে যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা বরাবর কিন্তু আমরা যাব এখন এঁকে বেঁকে এরকম। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের এই লাদাখ ট্রিপের আপাতত সবথেকে উঁচু পাস ফটুলা পাসে বা ফটুলা টপ, যার উচ্চতা হচ্ছে 13,478 ফিট। এই হচ্ছে ফটুলা পাস থেকে ভিউ। ফটুলা পাস ক্রস করে আবার নিচের দিকে নামতে স্টার্ট করে দিয়েছি। এই যে নিচে যে জিগজ্যাগ রোডটা দেখো কি সুন্দর লাগছে, ওপর দিয়ে সোজা গিয়ে এরকম ঘুরে আবার ঘুরে পুরো জিগজ্যাগ রোড। কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন নিচের দিকে নামবো। এই জিগজ্যাগ রোডটা দেখে কিন্তু আমার সিকিমের সিল্ক রুটের কথা মনে পড়ে গেল। আগের বছরে কিন্তু আমরা সিল্ক রুট করে এসেছিলাম। ডান দিকের পাহাড়গুলো দেখে কিন্তু মনে হচ্ছে যেন অন্য গ্রহে একটা চলে এসেছি। কোনো সবুজের কিছু দেখা নেই, শুধু লাল পাহাড় চারিদিকে। এই জায়গাটার নাম হচ্ছে মুন ল্যান্ড।
আমরা এখন এসে গেছি মুনল্যান্ডে। এটা হচ্ছে মুনল্যান্ড ভিউ পয়েন্ট। আর মুনল্যান্ড ভিউ পয়েন্ট থেকে পাহাড়গুলো দেখো, এক একটা পাহাড়ের এক এক রকম কালার। দেখো ওপরটা হচ্ছে কালচে কালারের, নিচেটা এরকম সাদা, আবার এই দিকটা দেখো পুরো লালচে কালারের, পুরো লাল। পাহাড়গুলোও দেখো পুরো এবড়ো খেবড়ো, মানে স্ট্রেট নয় কিন্তু পাহাড়গুলোই দেখো। আমরা কিন্তু এবার ঝুলন্ত পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। আমাদের মাথার উপরে এরকম পাহাড় ঝুলছে দেখো, পুরো স্পিতি ভ্যালির মতন কিন্তু লাগছে। আমরা এখন দাঁড়িয়েছি খালসি চেকপোস্টে। এই চেকপোস্টটা ক্রস করে কিন্তু আমরা খালসিতে এন্ট্রি করে যাব। তার আগে এখানে চেকপোস্টে আমাদের ওই নাম, গাড়ি নাম্বারগুলো এন্ট্রি করতে হবে। তো চলো আগে ওইগুলো এন্ট্রি করে আসি, এসে তারপর তোমাদের বলছি। তো আমরা কিন্তু এন্ট্রি করে গেলাম খালসি ডিস্ট্রিক্টে। চেকপোস্টে আমাদের নাম, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার আর কজন পার্সেন্ট রয়েছে সেটা এন্ট্রি করতে হলো। আধার কার্ডের নাম্বার বলে নয়, তোমরা যে কোনো আইডি কার্ড কিন্তু ইউজ করতে পারবে এখানে। এখানে আমরা কিন্তু দুপুরের খাওয়াটা খেয়ে নেবো, কারণ 3:45 বাজে, 2:45। আমরা এখন নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি, আর এপারে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর একটা কোকা কোলা অর্ডার দিয়েছি। এরপর একটু কফি খাবো, তারপরে বেরোবো। আমরা এখানে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ এখন আমাদের 90 কিলোমিটারের মতন বাকি রয়েছে। আর আজকে যেন রাস্তা শেষ হচ্ছে না, গাড়ি চালিয়ে যাচ্ছি। 200 কিলোমিটার, প্রথম 50 কিন্তু আমরা 1 ঘন্টায় কভার করে দিয়েছিলাম। তারপরে 70-80 কিলোমিটার যেন কভার হচ্ছিলই না। মোটামুটি এখনও আমাদের 2 ঘন্টার মতন লাগবে। এখন বাজে 3:50। আগে আর কোনো পাস আমাদের নেই, এরকম স্ট্রেট রাস্তা, মাঝে মাঝে জিগজ্যাগ রোড পড়বে, ব্যাস। এইবারে যে লাদাখটা এলেন, ওটা কতদিন ধরে এলেন? এটা আমার বেরিয়েছেন কবে? কাল বা পরশু হলে 1 বছর হবে। 1 বছর? হ্যাঁ, এটা আমি 18 জুন স্টার্ট করেছিলাম 2023 সাউথ কমপ্লিট করে। তারপরে নর্থে এলাম, নর্থে এসে শ্রীনগরে বেশ কিছুদিন ছিলাম। শ্রীনগর থেকে এটা বানিয়ে তারপরে আবার স্টার্ট করেছি 22 মে দিয়ে। ওই ট্রিপটাই 2023-এর ট্রিপটাই। এরপরে কোথায় যাবেন? লে যাবো, লের পরে ওই এবারে দুবার এই সাইডটা গেছি, স্পিতির সাইডটা যাইনি। আচ্ছা, স্পিতির সাইডটা যাবো। আপনাদের একটা গ্রুপ আছে, বারাইপুর সোনারপুর একটা গ্রুপ আছে, ওদের ওখানে গেছিলাম, মিটআপে গেছিলাম। বাড়ি কবে যাবেন তাহলে? বাড়ি ডিসেম্বর। ডিসেম্বরে? কলকাতা থেকে সাইকেল নিয়ে লাদাখে এসছেন। বাড়ি হচ্ছে ভবানীপুরে, পরিমলদা, নাম শুনেছ হয়তো তোমরা অনেকেই। 2023-এর 18 জুন উনি জার্নি স্টার্ট করেছিলেন। 2024-এর ডিসেম্বরে উনি বাড়ি ফিরবেন। এই সাইকেল নিয়েই লে লাদাখ ঘুরে উনি স্পিতি ভ্যালি ঘুরবেন। ভাবতে পারছো? আমরা বাইক নিয়ে যাব বললে 10 বার ভাবি যে স্পিতি ভ্যালি এত ডেঞ্জারাস, উনি সাইকেল নিয়ে যাবেন। এই জায়গাটা লাগছে দেখো, দুপারে পুরো সেই মরুভূমির মতন, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর তার মাঝখান দিয়ে সুন্দর কালো টারম্যাক রাস্তা, একদম অসাধারণ লাগছে, অসাধারণ। একটু আগে ওখান দিয়ে ওই জায়গাটা দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে এলাম আমরা ওপরের লের দিকে, আর একটা চলে গেছে নিচে জান্সকার ভ্যালির দিকে। আর নিচ দিয়ে কিন্তু বয়ে গেছে জান্সকার রিভার।
আমরা জান্সকার ভ্যালি যাব না, তাই আমরা লের দিকে রাস্তাটা নিয়ে নিলাম, মানে ওপরের দিকে। আমি একবার দেখাচ্ছি এখান থেকে জান্সকার ভ্যালির রাস্তাটা। দুটো নদী এসে কিন্তু এই জায়গাটা মিশছে, ওপার দিয়ে আসছে জান্সকার নদী, আর এই যে নদীটা হচ্ছে এটা হচ্ছে ইন্দাস রিভার। দুটো নদী কিন্তু এখানে এসে মিশছে, তাই জন্য এই পয়েন্টটার নাম হচ্ছে সাঙ্গাম পয়েন্ট, সাঙ্গাম ভিউ পয়েন্ট। ওই যে নিচের রাস্তাটা গেছে ওটা সোজা চলে গেছে জান্সকার ভ্যালির দিকে। নেক্সট বার যখন আসবো জান্সকার ভ্যালিটা কিন্তু করবই, ওটা আমাদের নেক্সট টার্গেট। ওই পারের জলটা দেখো পুরো সাদা, আর এই পারের জলটা কিন্তু পুরো সবুজ, অসাধারণ লাগছে। আমরা কিন্তু এবার এগিয়ে যাচ্ছি ম্যাগনেটিক হিলের দিকে। আমরা এখন এসে গেছি ম্যাগনেটিক হিল, যেটা 11,123 ফুট উঁচুতে অবস্থিত। এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল। গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ, আর ওইদিকে কিন্তু গাড়ি এগোচ্ছে। এটাই কিন্তু ম্যাগনেটিক হিল। গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ, ইঞ্জিনও বন্ধ করে দিচ্ছি আমি। সত্যি কিন্তু কাজ করলো, ভেবেছিলাম কাজ করবে না। আমি গাড়ির স্টার্ট ফাট বন্ধ করে দিয়ে রাখলাম, দেখি গাড়ি অটোমেটিক এগোচ্ছে কিন্তু সত্যিকারের। তা আমরা বেরিয়ে পড়লাম ম্যাগনেটিক হিল থেকে। এখানে কিন্তু সত্যি গাড়িটা গড়াচ্ছিল, জানি না ঢালের জন্য কিনা, ওখানে কিন্তু ঢাল ছিল না। ঢাল এখানটায় রয়েছে, যেটা মেন পয়েন্ট ভিউ, ওখানে কিন্তু এরকম রাস্তাটা ছিল এরকম, আর গাড়ি কিন্তু এরকম পিছনের দিকে এগোচ্ছিল। মানে আমি গাড়িটা ঘুরিয়ে রেখেছিলাম, গাড়ি সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু হাওয়া তেজ দেখো, গাড়ি হেলিয়ে দিচ্ছে পুরো, এত জোরে হাওয়া চলছে। বিশাল হাওয়া, বিশাল হাওয়া। এখনো লে আমাদের 26 কিলোমিটার বাকি, আর গুগল ম্যাপের টাইম দেখাচ্ছে 34 মিনিট আমাদের লাগবে লেতে পৌঁছাতে। এখন কিন্তু অলরেডি 6:25 বাজে, আর 6:25-এর লাদাখের ভিউ। এতক্ষণ কিন্তু ছাওয়া পড়েছিল ওই সাইডটা, এপারটা আবার রোদ্দুর পড়ে, দুদিকে দুরকম ভিউ। পাহাড়গুলো পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে এবার দেখো। আমরা কিন্তু প্রায় লের কাছাকাছি চলে এসেছি, আর মোটে 3 কিলোমিটার বাকি রয়েছে। ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু লে শহর। আর লেতে ঢুকতেই মেরা ভারত মহান, জয় হিন্দ। এটা হচ্ছে রিনচেন চক, আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, পিছনে পাহাড়গুলো রয়েছে, অসাধারণ ভিউ লাগছে। তো আমরা যাব লে সিটিতে, তাই আমরা এখান থেকে ডান দিক নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা কিন্তু ইন করে গেলাম লে সিটিতে। প্রচুর হোটেল রয়েছে এখানে, তো আমাদের এখন হোটেল খুঁজতে হবে। এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে, 7:10। SNM হসপিটাল লে, এটা লের কিন্তু হসপিটাল, বিশাল বড় একটা হসপিটাল রয়েছে। এইটা কিন্তু হচ্ছে লে মার্কেট, ওই পুরো মার্কেট হচ্ছে লে মার্কেট। ভিড় দেখো, বিশাল ভিড়। তো আমরা এখন এসে গেছি হোটেল মে ফ্লাওয়ারে। আমরা কিন্তু জাস্ট হোটেলে ঢুকে লাগেজগুলো রেখে ড্রেসও চেঞ্জ করিনি, শুধু প্যান্টটা চেঞ্জ করেছি, জিন্সের প্যান্ট পরেছি, আর জুতোটা চেঞ্জ করে বেরিয়ে গেছি। কারণ লে মার্কেটটা 9টা অবধি খোলা থাকে, এখন 8:15 না 20 বাজে। 8টার সময় আমরা হোটেলে ঢুকেছি। তো যেটুখানি
কারণ কালকে আমরা তো লে থেকে বেরিয়ে যাবো, লেতে আমাদের কোনো স্টে নেই। আমরা লে স্টেটা কাশ্মীরে করে দিয়েছি শ্রীনগরে, তো ওই জন্য লেতে কোনো স্টে নেই আমাদের। তো ওই জন্য লে মার্কেটটা একটু ঘুরে নিই, তোমাদের একটু লে মার্কেটটা এক্সপ্লোর করাই, চলো। আমরা কিন্তু এখন এসে গেছি লে মার্কেটে, আর এটা হচ্ছে লে মার্কেট। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, কিছু দোকান বন্ধ হয়ে গেছে কারণ 9:15 বাজে, তার জন্য। এটা হচ্ছে লের জামিয়া মসজিদ, লে লাদাখ জামিয়া মসজিদ এটা। তো আমরা লে মার্কেটে ঢুকে একখানা বেকারির দোকান দেখতে পেলাম, বিশাল সেল, দেখো পুরোটাই কিন্তু একখানাই। এরপরে রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা এখানে অর্ডার দিলাম হচ্ছে এখানকার সবথেকে ফেমাস অ্যাপ্রিকট চিজ কেক একটা, আর একটা অর্ডার দিয়েছি হচ্ছে চকলেট ডোনাট। খুব একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তার জন্য একটু এইগুলো অর্ডার দিলাম। আমাদের ডিজার্ট এসে গেছে, এটা হচ্ছে চকলেট ডোনাট, আর এটা হচ্ছে অ্যাপ্রিকট চিজ কেক। এখানকার এটা ফেমাস বললো, তাই জন্যই নিলাম। তো চলো টেস্ট করে দেখি কেমন খেতে। আমার কিন্তু ঠান্ডার জায়গায় গেলে থেকে বেশি ভালো যেটা লাগে সেটা হচ্ছে কুকুরগুলো, কি সুন্দর কিউট দেখতে, দেখো। এটা তো পুরো গোল্ডেন রিট্রিভারের মতন দেখতে। আমরা এখানকার বেকারির মধ্যে ফেমাস ট্রাই করলাম হচ্ছে অ্যাপ্রিকট চিজ কেক আর চোকো ডোনাট। টোটাল আমাদের বিল হয়েছে 250 টাকা। খুব ভালো ছিল, অসাধারণ ছিল, খেতে মুখে লেগে রয়েছে। আর বেশি কিছু ট্রাই করবো না এখানে, কারণ হোটেলে অনেক দিন পর, যেহেতু বাঙালি হোটেল আমরা রিকোয়েস্ট করেছি, তার জন্য কিন্তু স্পেশালভাবে রান্না করছে ভাত, মুসুর ডাল, আলু ভাজা আর মাংস কষা। কারণ পনির খেয়ে খেয়ে, আলুর পরোটা খেয়ে খেয়ে, ম্যাগি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। যবে থেকে ইউপিতে ঢুকেছি তবে থেকে কিন্তু পুরোপুরি ভেজের মধ্যে দিয়ে আছি। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো। তো চলো হোটেলে গিয়ে এবার তোমাদের হোটেলটা দেখাই, আমাদের রুমটা কেমন সেটা তোমাদের দেখাবো এবার, চলো। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে 3খানা বেড রয়েছে, একটা ডবল বেড আর একখানা সিঙ্গেল বেড। এখানে টেবিল, আমাদের সব ড্রোন, গোপ্রো এখানে চার্জে দিয়ে দিয়েছি। এবার আমাদের লাগেজ ছড়ানো ছিটানো রয়েছে। এবার একটা আয়না রয়েছে, জানলা দিয়ে কিন্তু অসাধারণ ভিউ আসে, যে ভিউটা তোমাদের কাল সকালে দেখাবো, এখন তোমরা দেখতে পাবে না। এখানে টিভি রয়েছে, আর এবারে সুন্দর আলমারি রয়েছে, মধ্যে আমাদের হেলমেট রেখে দিয়েছি নিচে। আর এই হচ্ছে বাথরুম, বিশাল বড় বেসিন রয়েছে, কোমোড, পরিষ্কার বাথরুম। তো এই হচ্ছে আমাদের রুম। আর রুমের ভাড়া নিয়েছে হচ্ছে 1500 টাকা একদিনের জন্য। নিচে গাড়ির পার্কিং রয়েছে, তো সব রকম ফেসিলিটিসও আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, গিজার রয়েছে, সব কিছুই রয়েছে। তো আজকের এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর কালকের কিন্তু আমরা যাব হচ্ছে দ্য গ্রেট, দ্য মাইটি খারদুংলা পাস। তো কালকের ভিডিওটা কিন্তু মিস করো না। কালকের আমরা লে থেকে বেরিয়ে যাব হচ্ছে নুব্রা ভ্যালির দিকে, নুব্রা বা ডিস্কি, ঢুন্ডার, যেখানে আমরা হোটেল পাবো ওখানে থাকবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।